আপনারাই তো বলেছিলেন ডক্টর ইউনূস সাহেবকে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দিবেন। দেখুন, পদ্মা সেতু আছে, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা বনে গেছে, লেকিন যেই ব্যক্তিটি টুপ করে ফেলে দিতে চেয়েছিল সেই ব্যক্তিটি মুহূর্তের মধ্যে উদাও হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহনাফ টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের কিছু সংখ্যক লোক সুন্নি নামক বেদাতি লোকদের সাথে মিলে ডক্টর ইউনূস সাহেবকে সমালোচিত করার চেষ্টা করছে, বিভিন্ন রূপ দিয়ে, বিভিন্ন বেশ ধরে। শুনতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। গত কিছুদিন পূর্বে সুন্নি নামক বেদাতি একটি জামাত ডক্টর ইউনূস সাহেবের বিগত কয়েক বছর পূর্বের একটি ভিডিও ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপলোড করে জাতির সামনে সমালোচনার পাত্র বানাতে চেয়েছিল। মানুষ জানে বর্তমানে ইতিবাচক বিষয়কেও নেতিবাচক বানানো সম্ভব এডিটের মাধ্যমে, আর তাই তো ইতিবাচক বিষয়কেও নেতিবাচক বানানোর চেষ্টা করেছে। এখন বর্তমান সময়ে শহীদদের শ্রদ্ধা বিনিময় করতে গিয়ে ডক্টর ইউনূস সাহেব জুতা খোলেননি, যার ফলে বর্তমান সময়ে নেটিজেনরা অনেকেই সমালোচনা করছে ডক্টর ইউনূস কেন জুতা পরিধান করে শহীদদের শ্রদ্ধা বিনিময় করতে গেলেন, জুতা কেন খুলেননি। আমি এ সকল সমালোচনাকারী ব্যক্তিদের বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব কি আটরশির মুরিদ? কবরে গিয়ে জিয়ারত করতে গেলে জুতা খুলে যেতে হবে? ডক্টর ইউনূস সাহেব শহীদ ব্যক্তিদের শ্রদ্ধা বিনিময় করতে যাবেন, জুতা খুলে সেখানে যেতে হবে? না, ডক্টর ইউনূস সাহেবের শিক্ষা, দীক্ষা, মেধা, প্রতিভা এই বিষয়টিকে সম্মতি দেয়নি, যার ফলে জুতা পরিধান করেই শহীদদের শ্রদ্ধা বিনিময় করেছেন। শহীদদের শ্রদ্ধা বিনিময় এটি রাষ্ট্রীয় একটি মর্যাদা, কোরআন সুন্নাহ সম্বলিত কোনো বিষয় নয় জুতা খুলে সেখানে যেতে হবে। সুতরাং ডক্টর ইউনূস সাহেব এক্ষেত্রে যথার্থই ভালো কাজ করেছেন, কোনো ধরনের সমালোচনামূলক কর্ম তিনি করেননি। এতটা সত্ত্বেও ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে সমালোচনা কেন করা হচ্ছে? কারণ হচ্ছে যারাই সমালোচনা করছে তারাই স্বৈরশাসক হাসু আপার সন্তান। এই সন্তানরা চাচ্ছে হাসু আপা যাতে করে পুনরায় বাংলাদেশে আসতে পারে, ডক্টর ইউনূস সাহেবকে জাতির সামনে, বাঙালি প্রতিটি সদস্যের সামনে সমালোচনার পাত্র বানানো যায়, তাকে বাংলাদেশ থেকে হটানো যায়। বাংলাদেশ থেকে হটাতে পারলেই স্বৈরশাসক হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসা সম্ভব। আমি এই সকল সমালোচনাকারী ব্যক্তিদের বলতে চাই, স্বৈরশাসকের পা চাটেন না কেন, ডক্টর ইউনূসকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারবেন না। আপনারাই তো বলেছিলেন ডক্টর ইউনূস সাহেবকে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দিবেন। দেখুন, পদ্মা সেতু আছে, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা বনে গেছে, লেকিন যেই ব্যক্তিটি টুপ করে ফেলে দিতে চেয়েছিল সেই ব্যক্তিটি মুহূর্তের মধ্যে উদাও হয়ে গেছে। এটাই ওতু আইজ্জু মান তাশা ওয়াতু দিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আল্লাহ যাকে ইজ্জত দান করেন তাকে কেউ অপমান অপদস্থ করতে পারে না। আল্লাহ যাকে অপমানিত এবং লাঞ্ছিত করতে চান সেই লাঞ্ছিত এবং অপমানিত বিষয়বস্তু কেউ রুখে দিতে পারে না। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি বিষয়ের উপরে শক্তিশালী, সক্ষমতাশালী এবং ক্ষমতাবান। প্রিয় দর্শক, তাই বলবো ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে সমালোচনা নয়, বরং পরামর্শ দিয়ে, সুবুদ্ধি দিয়ে বাংলাদেশকে সুন্দর একটি দেশ হিসাবে গড়ে তোলার সুযোগ দিন এবং সেই প্রত্যয় নিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে, দেশের কল্যাণে সকলেই এগিয়ে চলুন। ইনশাআল্লাহ ডক্টর ইউনূস আমাদেরকে সুন্দর একটি দেশ দিবেন বলেই আমরা সকলেই আশাবাদী। আজকে এ পর্যন্তই।
ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিন্ন কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। সে পর্যন্ত দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।